লক্ষ্য স্থির থাকলেই সাফল্য আসে। স্বামী বিবেকানন্দের একটি মজার ও শিক্ষণীয় ঘটনা। ভারতবাসীর গর্ব স্বামী বিবেকানন্দ যখন ধর্মসভায় বক্তব্য দেওয়ার জন্য আমেরিকার শিকাগো শহরে গিয়েছিলেন, তখন তিনি অবসর সময় শহরের নানা জায়গা ঘুরে দেখতেন। একদিন সন্ধ্যাবেলা শহরের এক শান্ত হ্রদের ধারে এসে তিনি বসে পড়লেন। চারদিকে নীরবতা, হালকা বাতাস, জলের ওপর পড়ে থাকা সূর্যাস্তের আলো, সব মিলিয়ে পরিবেশ ছিল মনোরম। হঠাৎ তিনি লক্ষ্য করলেন, অদূরে কয়েকজন আমেরিকান বালক হ্রদের ধারে দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে আছে। একটু ভালো করে দেখতেই বোঝা গেল, জলের ওপর কয়েকটি ডিমের খোসা ভাসছে। বালকরা মজা করে সেই ডিমগুলিকে লক্ষ্য করে গুলি মারার পরিকল্পনা করছে। কিছুক্ষণ পর তারা দৌড়ে বাড়ি থেকে এয়ারগান নিয়ে এবং একের পর এক গুলি ছুটতে শুরু করল। কিন্তু আশ্চর্য ব্যাপার, অনেক চেষ্টা করেও তারা একটি ডিমও ভাঙতে পারল না। গুলি ছোড়ে, কিন্তু সবই লক্ষ্যভ্রষ্ট হয়। এই দৃশ্য অনেকক্ষণ ধরে লক্ষ্য করার পর স্বামী বিবেকানন্দ ধীরে ধীরে উঠে তাদের কাছে গেলেন এবং মৃদু হাসি নিয়ে বললেন, তোমাদের বন্দুকটা একটু দেবে? আমি একবার চেষ্টা করে দেখতে চাই। এ কথা শুনে বালকরা হেসে উঠল। কেউ কেউ ঠাট্টার সুরে বলল, আপনি তো একজন সন্ন্যাসী, বন্দুক চালানো কি আপনার পক্ষে সম্ভব? আমরা এতদিন অনুশীলন করেও কিছু করতে পারলাম না। স্বামীজি শান্ত কণ্ঠে বললেন, দাও না, একবার চেষ্টা করলে ক্ষতি কি? শেষ পর্যন্ত বালকরা বন্দুকটি তাঁর হাতে তুলে দিল। স্বামীজি স্থির হয়ে দাঁড়ালেন, গভীর মনোযোগে তাকালেন, তারপর একের পর এক গুলি ছুড়লেন। অবাক করার মতো ঘটনা, প্রতিটি গুলিতেই ডিম ভেঙে যেতে লাগল। বালকরা হতভম্ব হয়ে গেল। বিস্ময়ে একজন জিজ্ঞেস করল, আপনি কি আগে কখনো বন্দুক চালিয়েছেন? স্বামীজি মুচকি হেসে বললেন, না, এই প্রথম। বালকরা আরও অবাক হয়ে বলল, তাহলে এটা কিভাবে সম্ভব? তখন স্বামী বিবেকানন্দ শান্তভাবে জিজ্ঞেস করলেন, তোমরা জলের মধ্যে কি দেখছিলে? বালকরা বলল, অনেকগুলো ডিম ভাসছে। স্বামীজি বললেন, আর আমি দেখছিলাম একটি মাত্র ডিম। আমি সেটাকেই লক্ষ্য করে গুলি চালিয়েছি। লক্ষ্য যদি স্থির থাকে তবে সাফল্য আসবেই। এই কথা শুনে বালকরা গভীরভাবে বুঝতে পারল জীবনের এক বড় শিক্ষা, জীবনে লক্ষ্য যদি স্পষ্ট ও স্থির হয় তবে সেই লক্ষ্য অর্জন করা সহজ হয়ে যায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন।